বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমাদের ঝিনাইদহ সহ সব জায়গাতেই সালাতুল ইস্তিসকা সালাত পড়া হচ্ছে। কান্না করে করে ওলামায়ে কেরাম সহ সাধারণ মুসলিমরা সহ সবাই সালাতে অংশগ্রহণ করছে, কিন্তু কই কোনো পরিবর্তন তো নাই। কেমন যেন মনে হচ্ছে আমাদের দোয়া আল্লাহ কবুল করতেছে না। আমি ছোটবেলায় শুনেছি যে আমাদের ফরিদপুরে অন্যান্য জায়গাতে এরকম ঘটনা ঘটেছে, বৃষ্টি নামে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে গিয়েছে, তো কোনো একজন মুরব্বী ওলামায়ে কেরাম তিনি এই সালাতুল ইস্তিসকা ডাক দিয়েছেন। শত শত মানুষের সমাগম হয়েছে মাঠের ভিতরে, তারা এই সালাতটি আদায় করতেন। তো সালাত পড়ার সময় বৃষ্টি নেমে যেত। হয়তো মুরব্বী যারা আছেন একজনের সাক্ষীও আছে, সালাত করতেছে তো বৃষ্টি নেমে গেছে, বৃষ্টিতে ভিজে পড়ে বাড়িতে আসা গেছে। কিন্তু কই আমরা নামাজ পড়তেছি, বৃষ্টির তো কোনো আভাসই নেই। আমরা এদিকে সালাত করে যাচ্ছি, দোয়া করে যাচ্ছি, কান্না করতেছি, ওদিক থেকে আবার আল্লাহ বলতেছে যে এই সপ্তাহে বৃষ্টি নামার কোনো পরিবেশই নাই। তার মানে কি আমাদের দোয়া কি আসমান পর্যন্ত কি পৌঁছাইতেছে না? আমাদের দোয়া মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করতেছেন না। আমাদের দোয়া আল্লাহর কাছ পর্যন্ত, কবুলিয়াত পর্যন্ত পৌঁছাইতেছে না। তাছাড়া একজন মুমিন মুসলমান যখন দোয়া করবে, আল্লাহ তাআলা তো বলেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আমার বান্দা যখন আমাকে ডাক দেয়, আমার কাছে যখন আমার বান্দা দোয়া করে, ফালিয়াস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, সাথে সাথেই তো আল্লাহ তাআলা আমাদের ডাকে জবাব দিয়ে থাকে, আমাদের সমস্ত জরুরত আল্লাহ পূরণ করে থাকে। তার মানে আমাদেরকে অন্য জায়গায় একটু খুঁজে দেখতে হবে। শুধু দোয়া করলে আল্লাহ কবুল করবেন না, দোয়া করলে আল্লাহ কবুল করবেন না। বনি ইসরাঈলের একটি ঘটনা হাদিস শরীফের ভিতরে এসেছে। হযরত মুসা আলাইহিস সালাম এই বৃষ্টির জন্যই দোয়া করতেছিলেন। বৃষ্টির জন্য দোয়া করছেন, পক্ষান্তরে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি হাজির হয়ে গেলেন। বললেন, হে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আপনি যে বৃষ্টির জন্য দোয়া করছেন, এইভাবে যদি আপনি নবী হওয়া সত্ত্বেও কিয়ামত পর্যন্ত যদি দোয়া করেন, আপনার এই দোয়া আল্লাহ কবুল করবেন না। একজন নবী দোয়া করছেন, এই নবীর দোয়া কবুল হবে না। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, কেন আমার দোয়া কবুল হবে না? আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যে দোয়া করছেন, আপনি যে বনি ইসরাঈলদেরকে নিয়ে দোয়া করছেন, এর ভিতরে একজন জিনাকার, এমন একজন গুনাহগার আছে, সে যতক্ষণ পর্যন্ত এই দোয়ার মধ্যে শামিল থাকবে, এই সালাতের মধ্যে শামিল থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি নবী হওয়া সত্ত্বেও, পয়গম্বর হওয়া সত্ত্বেও আপনার দোয়া কবুল করা হবে না। এখন আমরা অনেকেই প্রশ্ন তুলি যে হুজুর, এই যে সালাতুল ইস্তিসকা সালাত কত বড় বড় ওলামায়ে কেরাম পড়াচ্ছে, ওলামায়ে কেরামদের দোয়ায় মনে হয় অ্যাকশন নাই। ওলামায়ে কেরামের দোয়ায় অ্যাকশন আছে, আমাদের ভিতরে ভেজাল। এখানে পয়গম্বরের দোয়া কবুল হচ্ছে না, সেখানে আমি নাজিমুদ্দিন আমার মতো ওলামায়ে কেরাম যারা আছে, তারা কোথাকার কে? যেখানে সালাতুল ইস্তিসকা সালাত করা হচ্ছে, দোয়া করা হচ্ছে, ওর ভিতরে 500 জন মানুষ থাকলে তার ভিতরে খুঁজে দেখেন কতজন জিনাকার আছে, কতজন হারামখোর আছে, তার ভিতরে কতজন মানুষের মাথায় বাড়ি দিয়ে টাকা উপার্জন করে টাকার পাহাড় করেছে, তার হিসাব করে দেখেন কতজন। যতক্ষণ পর্যন্ত এদেরকে সরানো না হবে, ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না। হযরত মুসা আলাইহিস সালাম এলান করলেন,
এখানে একজন জেনাকার আছে যার জন্য দোয়া কবুল হচ্ছে না, সে এখান থেকে সরে যাও, আমি তো নবী, অতএব আল্লাহ তাআলা কিন্তু আমাকে ওহী করবেন, আমি তাকে নাম করে সরাই দেওয়ার আগেই সে নিজেই সরে যাও। ওই ব্যক্তি তখন লজ্জিত হয়ে গিয়েছে, নিজের গুনাহের খবর দুনিয়ার কেউ না জানলেও নিজে তো ভালো করেই জানে। তিনি এইবার আল্লাহর কাছে তওবা শুরু করলেন, আল্লাহর কাছে মনে মনে কান্নাকাটি শুরু করলেন, এমন ভাবে তওবা করলেন সাথে সাথে বৃষ্টি নাজিল হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন উপস্থিত। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরিল, একটু আগে আপনি বললেন বৃষ্টি হবে না, কারণ এর ভিতরে একজন গুনাহগার আছে, কিন্তু এখনই বৃষ্টি হলো, কেউ তো এখান থেকে বের হয়ে যায়নি, কেন বৃষ্টি হলো? জিবরাইল আমিন বলতেছে, হে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, এতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তির জন্যই আল্লাহ বৃষ্টি দেয়নি, আর এখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্যই বৃষ্টি দিয়েছে। বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্যই বৃষ্টি দেওয়া হয়েছে। তার মানে সে এমন তওবা করেছে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিয়েছে। প্রিয় ভাইরা, আজকে আমাদের জীবনের দিকে যদি তাকাই, সে তো একদিনের জিনাখোর, তার জন্য বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। আজকে আমাদের সমাজের মধ্যে কতজন জিনাকার আছে তার হিসাব করা মুশকিলের ব্যাপার। হারামখোর কতজন আছে মুশকিলের ব্যাপার। সুদখোর, ঘুষখোর, এরপরে চোরা কারবারি, মানুষের হক আত্মসাৎকারী, এরকম গুনাহগারের অভাব আছে। প্রিয় ভাইরা, এজন্য আমরা দোয়া করব আজকে ইনশাআল্লাহ নামাজের পরে, কিন্তু দোয়া কবুল হবে ততক্ষণ যখন আমরা আল্লাহর কাছে আমাদের গুনাহের জন্য তওবা করব, তখন আল্লাহর পক্ষ থেকে নুসরত আসবে, আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি আসবে। তাহলে এক নাম্বার কথা হলো, আল্লাহ এই যে প্রাকৃতিক যে দুর্যোগগুলো, আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই যে যত প্রাকৃতিক দুর্যোগ তোমাদের সামনে আসে, এগুলা তোমাদের নিজেদের দুই হাতের কামাই। কাসাবাত আইদিন নাস, তোমাদের হাতে এগুলা কামাই করে, ওইগুলাই তোমাদের উপরে পতিত হয়। এজন্য আমরা আমাদের গুনাহের জন্য তওবা করব। গুনাহের জন্য তওবা করে আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি, ইনশাআল্লাহুল আজিজ, আবহাওয়া অধিদপ্তর যদি বলে 10 দিন পরে বৃষ্টি হবে, এর ভিতরে বৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নাই, এই সব কিছু উড়াইয়া আল্লাহ তাআলা বৃষ্টি দিতে পারে কি পারে না? এজন্য আমরা আল্লাহর কাছে